Lesson 2. The Adventurous Clown. Enid Blyton. Let's start. Enid Mary Blyton, 1897 to 1968, is one of the most popular British children's authors of all times. Enid Mary Blyton, 1897 থেকে 1968, তিনি হলেন সর্বকালের ব্রিটিশ শিশু সাহিত্যিকদের মধ্যে জনপ্রিয় ব্রিটিশ শিশু সাহিত্যিকদের মধ্যে সর্বকালের সেরাদের মধ্যে একজন অন্যতম। Her works include series of novels in which children have their own adventures with minimal adult help. Her works মানে তার কাজগুলির মধ্যে রয়েছে, include মানে মধ্যে রয়েছে series of novels অর্থাৎ উপন্যাসের একটি সিরিজ রয়েছে, পরপর কিছু উপন্যাস লিখেছেন, যেখানে দেখা যাচ্ছে যে বাচ্চারা তারা নিজেরা নিজেদের মতো করে অ্যাডভেঞ্চার করছে এবং সেখানে বড়দের ভূমিকা খুবই কম, বড়রা খুব নামমাত্র সাহায্য করছে। The most popular among these are the famous five based on 4 children and their dog. সব থেকে এই যে নভেলগুলো রয়েছে তার মধ্যে সব থেকে যেটা জনপ্রিয় তার নাম হচ্ছে দ্য ফেমাস ফাইভ। এটা 4টি বাচ্চা এবং তাদের একটি কুকুর, এদেরকে ভিত্তি করে লেখা হয়েছে বা এদের ওপরে লেখা হয়েছে। আরেকটা নভেল রয়েছে যেটা হচ্ছে দ্য সিক্রেট সেভেন। দ্য সিক্রেট সেভেন সেটার নাম। এটা হচ্ছে আ সোসাইটি অফ 7 চিলড্রেন হু সলভ ভ্যারিয়াস মিস্ট্রিজ। এটা হচ্ছে 7টি বাচ্চার একটি দল যারা বিভিন্ন ধরনের রহস্যের সমাধান করে। This text is an edited version of her short story The Adventurous Clown. এই টেক্সটটি হলো তারই লেখা ছোট গল্প, সেটারও নাম দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। এই ছোট গল্পের একটি এডিটেড ভার্সন এই টেক্সটটি। এইবার টেক্সটটা শুরু হচ্ছে। লেটস রিড। There was once a toy clown called Tuffy. এক সময় একটি টয় ক্লাউন, টয় মানে খেলনা আর ক্লাউন মানে হচ্ছে জোকার, তাহলে একটা খেলনা পুতুল যেটাকে জোকারের মতো দেখতে সেটাকেই বলা হচ্ছে টয় ক্লাউন। তো সেই টয় ক্লাউনের নাম ছিল টাফি। He lived in a toy shop with many other toys. সে একটা খেলনার দোকানে থাকতো আরো অন্যান্য অনেক খেলনার সাথে। টাফি longed to be a hero. টাফি সবসময় হিরো হতে চাইতো, নায়ক হতে চাইতো। He wanted to do something noble so that all the toys would cry out that he was a hero. সে সবসময় কোনো কিছু মহৎ কাজ করতে চাইতো যাতে করে সমস্ত খেলনারা চিৎকার করে বলবে যে সে একজন হিরো। He thought his little corner on the toy shelf was dull. এবং সে ভাবতো এই যে খেলনার দোকানের একটা কোনায় একটা তাকের ওপর সে থাকতো, সেই জায়গাটা তার মনে হতো ভীষণ ডাল, বোরিং বা একঘেয়ে। Why do you grumble so much? asked Timothy the puppy dog. টিমোথি হচ্ছে আরেকটা খেলনা পুতুল, এটা হচ্ছে একটা কুকুর ছানা, তো তার নাম হচ্ছে টিমোথি, এটা খেলনা পুতুল একটি। তো সেই টিমোথি টাফিকে জিজ্ঞাসা করতো, গ্রাম্বল মানে হচ্ছে কমপ্লেইন করা বা অভিযোগ করা। তো টিমোথি টাফিকে জিজ্ঞাসা করতো যে তুমি সব বিষয়ে এত অভিযোগ করো কেন, মানে তুমি কোনো কিছুতেই খুশি নও। বি হ্যাপি উইথ আস টাফি, টাফি আমাদের সাথে আনন্দে থাকো। Why do you want to go off and have adventures? তুমি কেন এখান থেকে বেরিয়ে গিয়ে সবসময় অ্যাডভেঞ্চার করতে চাও? Adventures are always exciting. এবারে টাফি উত্তর দিচ্ছে, বলছে যে অ্যাডভেঞ্চার সবসময় খুব রোমাঞ্চকর, থ্রিলিং। I want to do something that would make all the toys take notice of me. তারপর বলছে আমি এমন কিছু একটা করতে চাই যাতে করে সমস্ত খেলনাদের নজর আমার ওপর এসে পড়ে। It's so dull up here on our shelf. এই যে তাকের উপরটা যেখানে আমরা থাকি, এই জায়গাটা ভীষণ একঘেয়ে,
replied টাফি। এই পুরো কথাগুলো বলল, টিমোথির কথার উত্তরে টাফি উত্তর দিয়ে বলল। At night, the clown climbed down from his shelf to look for adventures. তো রাতের বেলায় সেই ক্লাউনটা অর্থাৎ টাফি তার তাক থেকে নেমে এলো অ্যাডভেঞ্চারের খোঁজে। Now, that night there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. এখন সেই রাতে একটা রেস হওয়ার কথা ছিল। রেস মানে প্রতিযোগিতা। তাদের মধ্যে দুটো কাঠের ঘোড়া, গাড়ি এবং সেটা চালাচ্ছে কাঠের ফার্মার, কৃষক। তার মানে দুটো কাঠের ঘোড়া আর কাঠের কৃষক, এই হচ্ছে এদের দুজনের মধ্যে রেস হচ্ছে। The race was just starting as Tuffy climbed down. সবেমাত্র রেসটা শুরু হয়েছে, ঠিক সেই সময় টাফি ওপর থেকে নেমে এলো। One cart came racing by. তো দুটোর মধ্যে একটা গাড়ি দৌড়ে এলো। The farmer riding it stood up and shouted. তো সেই গাড়িটা যে ফার্মার চালাচ্ছিল সে দাঁড়িয়ে গাড়িটা চালাচ্ছিল এবং চিৎকার করছিল। Goodness, an adventure already, a runaway horse, thought Tuffy. টাফি ভাবলো, আরে ইতিমধ্যেই, মানে আমি এর মধ্যেই অ্যাডভেঞ্চার পেয়ে গেছি, একটা পলাতক ঘোড়া। মানে অ্যাকচুয়ালি ওটা রেস হচ্ছে, টাফি কিন্তু সেটা বুঝতে পারলো না। টাফি ভাবলো ঘোড়াটা বোধহয় কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেছে এবং সেই ঘোড়ার গাড়িটা যে ফার্মার চালাচ্ছে সে ঘোড়াটাকে কন্ট্রোল করতে পারছে না। তো এটা একটা অ্যাডভেঞ্চার। নাও ইজ মাই চান্স টু বি আ হিরো। এইবার আমার সুযোগ এসেছে হিরো হওয়ার। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেইন। এবার গোল করে রেসটা হচ্ছে একটা বৃত্তের আকারে। তো ওই ঘোড়া এবং গাড়িটা আবারও ঘুরে যখন টাফির কাছে এলো, টাফি জাম্পড অ্যাট দ্য রেন্স। টাফি একেবারে লাফিয়ে গিয়ে ঘোড়ার লাগামটা ধরে ফেললো। He held on to them and dragged the horse to one side. এবং লাগাম সে ধরেই থাকলো এবং লাগাম ধরে সে ঘোড়াটাকে টেনে নিয়ে একটা ধারে নিয়ে গেল। The cart turned over. এর ফলে কি হলো, গাড়িটা উল্টে গেল and the farmer fell down. এবং গাড়ি থেকে ফার্মার পড়ে গেল। টাফি stood by. টাফি পাশেই দাঁড়িয়ে ছিল, helping him up. এবং যে ফার্মার পড়ে গেছে তাকে উঠতে সাহায্য করছিল। ফিলিং ভেরি প্রাউড। এবং তার নিজের মনে মনেই নিজের প্রতি প্রচন্ড সে গর্ব অনুভব করছিল, অহংকার অনুভব করছিল, দ্যাট হি হ্যাড স্টপড দ্য হর্স। যে গর্ব কেন না, সে এই খেপে যাওয়া ঘোড়াটাকে, বা যে কন্ট্রোলের আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, তাকে সে থামিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। কিন্তু ফার্মার প্রচন্ড রেগে গেল। এবার ফার্মার বলছে, হোয়াট ডু ইউ মিন বাই স্পয়েলিং মাই রেস লাইক দ্যাট? হি শাউটেড। সে চিৎকার করে জিজ্ঞাসা করলো, এইভাবে আমার রেসটাকে নষ্ট করে তুমি কি মনে করছো, কি তুমি করতে চাও, বা কি মনে করে তুমি এইভাবে আমার রেসটাকে নষ্ট করে দিলে? নাও দ্য আদার হর্স এন্ড কার্ট উইল উইন। এখন তো অন্য ঘোড়া আর গাড়িটা জিতে যাবে। ইউ সিলি লিটল ক্লাউন। বোকা গাধা, ছোট্ট জোকার কোথাকার। টাফি ওয়াজ আপসেট। তো টাফির তো খুব মন খারাপ হয়ে গেল, কারণ টাফি এক ভেবেছিল, হলো আর এক। ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আই এম এ হিরো। সে বলছে তুমি বুঝতে পারছো না, আমি একজন হিরো। হি ran out and sat down in a toy farm wiping his tears. তারপর সে দৌড়ে বেরিয়ে গেল এবং একটা টয় ফার্ম ছিল, তো সেইখানে বসে সে তার চোখের জল মুছতে লাগলো। Suddenly, Tuffy noticed a doll's house in a corner of the shop. হঠাৎ করে টাফি লক্ষ্য করলো যে ওই দোকানেরই আরেকটা কোনায় একটা ডলস হাউস রয়েছে, মানে একটা পুতুলের বাড়ি রয়েছে। He saw smoke coming out of one of the windows. এবং সে দেখতে পেল যে সেই বাড়ির জানলাগুলোর একটা জানলা, অনেকগুলো জানলা আছে, তো একটা জানলা দিয়ে ধোঁয়া বেরিয়ে আসছে। ব্যাস, ফায়ার ফায়ার শাউটেড টাফি। টাফি তো চিৎকার করে উঠলো, আগুন আগুন বলে। অ্যানাদার অ্যাডভেঞ্চার, আরে আরেকটা অ্যাডভেঞ্চার। I'll put it out at once. আমি এক্ষুনি আগুন নিভিয়ে দেব। He found a ladder. তারপর সে একটা মই পেল, মই খুঁজে পেল, ladder মানে মই, and put it up against the wall of the doll's house. এবং সেই ডলস হাউসের
যে দেওয়াল, সেই দেওয়ালের গায়ে মইটাকে লাগিয়ে দিল। দেন হি টুক আ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নিল, filled it with water from the farm pond, এবং ফার্মে যে পুকুর আছে সেই পুকুর থেকে জল নিয়ে বালতিটা ভরে নিল। হি ক্লাইম্বড দ্য ladder, তারপর সে মই দিয়ে উঠল, and threw all the water in at the window, এবং জানলা দিয়ে বালতির পুরো জলটা ভিতরে ঢেলে দিল। Just then someone caught him by the collar and roared, আর ঠিক সেই মুহূর্তে কেউ একজন টাফির কলার চেপে ধরলো এবং গর্জন করে উঠলো। রোড মানে কি? গর্জন করলো। And what do you think you are doing playing a silly trick like that? এবার সেই যে টাফির কলার চেপে ধরেছে সে বলছে এরকম একটা সিলি ট্রিক, এরকম একটা বোকা বোকা কাজ তুমি কি ভেবে করলে বা কেনই বা করলে? Poor Taffy was shaken like a rat. বেচারা টাফি তো একটা ইঁদুরের মতো কাঁপছে ভয়। Don't do that, he shouted. তারপর সে চিৎকার করে বলল, এরকম করো না। I am a hero, আমি একজন হিরো। I was putting out the fire, আমি তো আগুনটা নেভাচ্ছিলাম। Taffy saw that he was speaking to a cellar doll who was making porridge. এইবার টাফি দেখলো যে সে একজন সেলার ডল, সেলার মানে নাবিক, অর্থাৎ একজন নাবিক পুতুলের সাথে কথা বলছে, এবং সেই সেলার ডল সে পরিজ বানাচ্ছিল। পরিজ হচ্ছে এক ধরনের ফুড আইটেম, খাবার। তো সে পরিজ বানাচ্ছিল, এবার সেইটার ওপর ও জল ঢেলে দিয়েছে। Can't I cook in peace without you coming and throwing water at me? বলছে আমি কি শান্তিতে একটু রান্নাও করতে পারবো না, তুমি এলে আর তাইতে জল ঢেলে দিলে। They won't let me be a hero, he sobbed. তখন টাফি সব মানে ফুপিয়ে কেঁদে উঠলো এবং কেঁদে বলল যে এরা কেউ আমাকে হিরো হতে দেবে না। Soon after he heard a cry and looked around. এর ঠিক পরেই সে একটা চিৎকার শুনতে পেল, হতে পারে সেটা কান্না বা যাই হোক, একটা চিৎকার শুনতে পেল। তারপর সে সেটা শুনে চারপাশে তাকালো। There was a big bowl of water nearby. কাছেই একটা বড় জলের বাটি ছিল। In it were swimming two fine goldfish, এবং সেই জলের বাটিতে সাঁতার কাটছিল দুটো সুন্দর গোল্ডফিশ। And there was a small doll too, এবং সেখানে দেখা গেল মাছ ছাড়াও একটা ছোট্ট পুতুলও রয়েছে। She has fallen in. আরে পুতুলটা পড়ে গেছে জলে। I'll rescue her, আমি তাকে বাঁচাবো, আমি ওকে বাঁচাবো। This is a real adventure at last. শেষ পর্যন্ত একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার আমি পেলাম। He caught hold of a little net, তারপর সে একটা ছোট্ট জাল নিল, and dipped it into the water, এবং জালটাকে জলের মধ্যে ফেলে দিল। He brought the little doll out, তারপর সেই জালের মধ্যে করে ছোট্ট পুতুলটাকে জল থেকে বার করে নিয়ে এলো। But she slipped out, কিন্তু সেই পুতুলটা পিছলে গেল, মানে পিছলে গেল, পড়ে গেল, পাটা পিছলে গেল, and fell onto the table, এবং পা পিছলে গিয়ে সে টেবিলের ওপর পড়লো, banging her head, এবং তার ফলে তার মাথাটা ঠুকে গেল। She began to cry, এইবার পুতুলটা কাঁদতে শুরু করলো। Up came a policeman doll, এরপর এলো পুলিশ পুতুল, and said fiercely, fiercely মানে ভয়ঙ্কর ভাবে বা খুব রেগে, তো ভীষণ রেগে গিয়ে বলল, what are you doing? কি করছো তুমি? Catching the doll and making her bump her head like that, পুতুলটাকে ধরে তার মাথাটাকে ওইভাবে তুমি ঠুকে দিলে। I was saving her from drowning, said Taffy. টাফি বলল, আরে ও তো ডুবে যাচ্ছিল, আমি তো ওকে বাঁচালাম। I was having such a lovely swim, sobbed the little doll. তখন সেই ছোট্ট পুতুলটা ফুপিয়ে কেঁদে বলে উঠল, আমি কি সুন্দর সাঁতার কাটছিলাম। I swim with the goldfish every night, আমি প্রতি রাতে এই গোল্ডফিশদের সাথে সাঁতার কাটি। But that clown caught me in a nasty net, কিন্তু ওই জোকারটা আমাকে একটা নোংরা জালে করে ধরলো, and spoiled my fun, এবং আমার সব মজা নষ্ট করে দিল। He isn't a hero at all, ও হিরো হতেই পারে না, ও হিরো নয়। The policeman locked Taffy in a room in the police station. ব্যাস, পুলিশম্যান তো টাফিকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে একটা ঘরে বন্ধ করে রাখলো। Suddenly he heard a noise outside the window of the room. হঠাৎ করে টাফি শুনতে পেল
সে তাকে যে ঘরে আটকে রাখা হয়েছে সেই ঘরের জানলার বাইরে একটা নয়েজ অর্থাৎ আওয়াজ। টাফি টাফি বার্ক আ লিটল ভয়েস। আমরা জানি বার্ক কথাটা হচ্ছে কুকুরের ডাককে বার্ক বলা হয়। তো একটা ছোট্ট খুব হালকা কণ্ঠস্বরে কেউ যেন টাফির নাম ধরে ডাকছে। ইট ইজ হাই টিমোথি। আমি টিমোথি, তার মানে সেই সেই পুতুলটা, সেই কুকুরছানাটা। হিয়ার ইজ দ্য কি টু দ্য ডোর। এই নাও দরজার চাবি। টিঙ্কল টিঙ্কল মানে ওই টিমোথি বাইরে থেকে চাবিটা জানলা দিয়ে ছুঁড়ে দিল। চাবিটা মেঝের ওপর পড়লো, পড়ে একটা টুং করে শব্দ হলো। দ্য কি ফেল টু দ্য ফ্লোর। তো চাবিটা মেঝের ওপর পড়লো অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর। এবং সঙ্গে সঙ্গে ক্লাউন অর্থাৎ ওই টাফি সে তাড়াতাড়ি করে দরজাটা চাবি খুলে ফেললো। টিমোথি অ্যান্ড হি ran off together। এরপর টিমোথি এবং সে একসাথে দৌড় লাগালো। and climbed up to the shelf। এবং যে তাকে এসেছিল এবং যেখান থেকে নেমে অ্যাডভেঞ্চারের খোঁজ করতে গিয়ে ভুলভাল জায়গায় অ্যাডভেঞ্চার করে ভুল বুঝে এই যে বিপদ বাঁধিয়েছে, সেই শেলফে সে আবার উঠে গেল। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ আর দ্য হিরো। তুমি হচ্ছে আসল হিরো। হি সেড। সে বলল, এখানে সে বলতে টাফি বলল টিমোথিকে, অর্থাৎ টিমোথি হচ্ছে আসল হিরো। আই ডিডন্ট স্টপ টু থিঙ্ক। এটার মানে হচ্ছে যে আমি মানে ভাবনা চিন্তা না করেই আমি কাজ করেছি। আমি আবেগের বশে আমি অ্যাডভেঞ্চারের খোঁজ করেছি এবং নিজের বিপদ নিজেই বাঁধিয়েছি। আমি তখন বুঝতে পারি নিজের পরিণাম কি হবে। বাট ইউ স আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল। কিন্তু তুমি দেখলে যে আমি সত্যি সত্যি বিপদে পড়েছি। অর্থাৎ টাফি এতক্ষণে তিনটে যে কাজ করেছে, তিনটের কোনোটাতেই বিপদ ছিল না। প্রথমটাতে রেস হচ্ছিল, পরেরটাতে সেলার দল খাবার বানাচ্ছিল, আগুন লাগেনি, এবং 3 নম্বরটায় লিটল ডল সে ডুবে যায়নি, সে সাঁতার কাটছিল। ফলে তিনটাতেই কোনো আসল বিপদ ছিল না। টাফি ভুল বুঝে সে ব্যাপারটাকে জটিল করে ফেলেছে। কিন্তু এইখানে টাফি কিন্তু সত্যি সত্যি বিপদে পড়েছে। তাই বলছে যে টিমোথিকে যে তুমি দেখলে যে আমি সত্যিকারের বিপদে পড়েছি এবং তুমি আমাকে and you saved me, তুমি আমাকে সেই বিপদ থেকে বাঁচালে। The toy dog blushed। ব্লাশ করা মানে হচ্ছে লজ্জায় মুখ লাল হয়ে যাওয়া। তো টাফির মুখে যে সবসময় সবকিছুতে অভিযোগ করে, তো সেই টাফির মুখে নিজের সম্পর্কে এরকম প্রশংসা শুনে তার মুখ একেবারে লজ্জায় লাল হয়ে গেল। ওহ হাউ পিসফুল ইট ইজ আপ হিয়ার। এইবার টাফির সুবুদ্ধি হয়েছে, বলছে ওহ এই ওপরটায় কি শান্তি। এর আগে বলতো যে এখানে একদম বোরিং লাগছে, আমার একঘেয়ে লাগছে, ভালো লাগছে না। আজকে বলছে বিপদে পড়ে বলছে এই শেলফের ওপরটা কি শান্তি। I never want to leave this shelf again। তারপর বলছে আমি আর কোনোদিন বা কখনো এই শেলফ ছেড়ে আর কখনো কোথাও আমি যেতে চাই না। and until he was sold he never did। আর সত্যি তাই, ও তো পুতুল, কেউ না কেউ কোনো না কোনো দিন তো কোনো বাচ্চার পছন্দ হবে, কেউ না কেউ কিনে নিয়েই যাবে। তো যতদিন না পর্যন্ত তাকে কেউ কিনে নিয়ে গিয়েছিল, সে সত্যি সত্যি আর কখনো ওই শেলফ ছেড়ে সে যায়নি। তো এই গল্পটা খুব সুন্দর একটা গল্প, এটা এখানেই শেষ হলো।